আর ওই রাজকুমারী গুলে জান্নাতের নজর জঙ্গলার ফকির আদহামের নজরে যাইয়া পড়লো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক পলক দেখা হয়ে গেল। রাজকুমারীর রাস্তায় নিজের বাড়িতে চলে গেলেন। আদহাম তিনি লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেলেন। রাতের বেলা যখন ইবাদত বন্দেগী করে ঘুমাইতেছেন, স্বপ্নে এসে আল্লাহর সেই বান্দা তৃতীয় রাত আবার এসে বলতেছেন, আদহাম রে, আদহাম, বিয়ের জন্য তুমি নিয়ত করেছো কিনা? ও আদহাম, তুমি আমারে বলো নিয়ত করছো কিনা? স্বপ্নের মধ্যে আদহাম বলতেছেন, হে, আমি নিয়ত করেছি বিয়ের জন্য, তবে আপনার পরিচয় আপনি আমার কাছে আগে বলেন। ওই সময় যেই মানুষটা স্বপ্নের মধ্যে এসে দেখা দিতেছেন, তিনি বলতেছেন, আদহাম রে, আমি হলাম খিজির, আমি হলাম খিজির আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম এবার আদহামকে বলতেছেন, ও আদহাম, শুনো শুনো, আজকে যারে তুমি দেখলা ওই রাজকুমারীর সাথে তুমি আদহামের বিয়ে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই রাজকুমারীর সাথে তোমার বিয়ে হবে। এই কথা যখন খিজির আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে এসে বললেন, আদহামের ঘুম ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে উঠলেন, ভাবতেছেন, না না, এটা তো সম্ভব না, এটা সম্ভব না। বাদশার একমাত্র মেয়ের সাথে আমার বিবাহ বলতেই সম্ভব না। তিনি জুমার নামাজের জন্য চলে গেলেন। হঠাৎ করে সামনাসামনি সরাসরি এসে খিজির আলাইহিস সালাম তার সামনে হাজির। বড় করে বলুন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম এসে বলতেছেন, ও আদহাম, যাও যাও যাও, বাজারের কাজ শেষ করে তুমি বাদশার দুয়ারে যাও, বাদশার কাছে যাইয়া বিয়ের প্রস্তাব দাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার কাজ চালিয়ে যাও, পাইতে হলে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আর বিয়ে শাদী না কইরা যদি শুধু ইবাদত করো, তাইলে দ্বিগুণ সওয়াব থেকে তুমি বঞ্চিত হইয়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবস্থা করবেন। যাও, যাইয়া বিয়ের প্রস্তাব দেও। আদহাম খিজির আলাইহিস সালামের নির্দেশ পেয়ে লাকড়ি বাজারে বিক্রি করিয়া অর্ধেক টাকা গরিবদের বিলাইয়া দিলেন, অর্ধেক টাকা দিয়া নিজের খাবারের ব্যবস্থা করলেন, কিছু খেজুরের ব্যবস্থা করলেন, আর কিছু আটা ময়দার ব্যবস্থা করলেন। সেগুলো নিয়া রাজার দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রাজার দরবারের উদ্দেশ্যে প্রথম গেইটে যায়া সিপাহীরা বাধা দিতেছে, না না, তোমাকে যাইতে দেওয়া হবে না, তোমার যে ছেঁড়া ফাড়া কাপড়, এই কাপড় নিয়ে রাজ দরবারে ঢুকতে দেওয়া যাবে না। একজন সিপাহী বলতেছে, নতুন জামা কাপড় দিলাম, এগুলো পরিধান করে তুমি বাদশার মহলে যাইতে পারবা। আদহাম বলতেছেন, না না, আমি মানুষের দেওয়া এই দান দক্ষিণার কাপড় আমি দিব না। তোমরা যদি অনুমতি দেও, তাইলে আমার নিজের পরা কাপড় দেখাতে ওই কাপড় দিয়া তোমরা আমারে ঢুকতে দেও। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সময় একজন সিপাহী বলতেছে, যেই সিপাহী নিষেধ করতেছে তাকে আরেকজন সিপাহী বলতেছে, ভাই, এত আইন তারে দেখাইও না, সে যাক বাদশার কাছে যাক, বাদশা তো তারে ঢুকতে দিলে চাকরিও আপনি আমার শেষ করবে না। অনেক সময় বিভিন্ন অফিস আদালতে যাইয়া অফিসে যাবেন, আপনার দায়িত্ব অফিসারের সাথে দেখা করা। এই যে সাধারণ চাকরি যারা করে তারা অনেক সময় অনেক আইন দেখায় না, না না, এখন পর্যন্ত হইতো নাই। এই কিছু কর্মচারীর কারণে এমন অবস্থা হইতেছে, আপনার জনগণ ওই সাধারণ কর্মচারীরা অনেক সময় সার বুঝে নিয়ে এবার সাধারণ পুলিশ সিপাহী হেবে দেখা যায় আপনারা গিয়া সার হইতে আপনি আমার কর্মচারী, তাদের যদি আপনি মনে করেন আপনি উনি যে আছেন উনি সারের পজিশনে আছেন, তাকে যে ইজ্জত, তাহলে উনার ইজ্জত একজন সিপাহীরা যদি ইজ্জত দিন আর উনার যদি সেই ইজ্জত দেয়, যদি তাহলে ইজ্জত দেওয়া কি হইল সমাজের প্রতি? তাহলে যে যেই পজিশনে আছে ওই পজিশন অনুযায়ী আপনি আমার ইজ্জতটা দিতে হবে, ঠিক কিনা? একজন অফিসার অনেক লেখাপড়ার মাধ্যমে তার চেয়ারে আসনে বসতেন, তখন তাকে আমি সাধারণ আমার অবস্থা অনুযায়ী আমি উনার প্রতি সেইভাবে যত্নবান হতে হবে। কথাটা ঠিক কিনা?
সাধারণ সিনানি যারা থাকে বা মনে করুন যে তারা দেখা যায় বিভিন্ন অফিস আদালতের প্রতিষ্ঠানের লো আপনারা এমন ভাবে দেখায়, আমার এই অফিসার সাহেবের সাথে যাই আপনারা যদি দেখার কোনো কাজ যদি আদায় করতে চান যে শান্তি পাইবা বিভিন্ন জন, কিন্তু দেখা যায় এর আগে দেখা যায় বাড়ির কাছে আরো যে দ্বিতীয় শ্রেণীর আরো যারা কর্মচারী থাকে তারা গেছে অনেক সময় বাধাগ্রস্ত হইয়া দেখা দোষ নষ্ট হয়ে যায়, ওই না এমন। ওই সিপাহী বলতেছে ও ভাই এত দেখায় না, বাচ্চা আমাদের চাকরি ক্যান্সেল করবে না, তারে যাইয়া ভিতরে যাওয়ার সুযোগ দাও, বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া ওই সিপাহী বলতেছে ঠিক আছে দোস্ত তোমার কথাই রাখবো। দেওয়া হলো, দ্বিতীয় গেইটে যাইয়া তিনি এইভাবে বাধার সম্মুখীন হলেন। এভাবে করে তৃতীয় গেইটে যখন গেলেন, তৃতীয় গেইটে যাইয়া আদহাম তখন এমন ভাবে বাধার সম্মুখীন হলেন বাদশার কাছে যাইতে কেউ দেখছে না। যারা যারা বাদশার মহলে আন্তর মহলে গিয়েছিল দেখা করার জন্য সবাই দেখা শেষ হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলতেছেন হে আছে আছে আমার সাথে আর দেখা করার জন্য কোন লোক আসেনি। সিপাহীরা বলতেছে ও বাদশাহ আপনার সাথে দেখা করার জন্য একজন ফকির বেশের মানুষ আসছে, তার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কোন ফকির বোঝা যায় না, তবে এই হালতের কারণে আমরা তারে ঢুকতে দিতেছি না, বলেন না তো ভালো। দুনিয়ার কোন ফকির বোঝা যায় না। বাদশা বলতেছেন দাও দাও তাকে অনুমতি দাও, সে আমার কাছে আসো। বাদশা ডাক দিয়ে ওই আদহামের চেহারার দিকে যখন তাকাইলেন বাদশার মনের মধ্যে আল্লাহর ওলির চেহারা দেইখা অমনি ভয় চলে আসলো। তিনি ভাবতে লাগলেন এ তো দুনিয়ার কোন গরিব ফকির মিসকিন না, এ তো আল্লাহর পাগল ছাড়া কেউ হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দেখিয়া তিনি লাইছেন বাদশাহও নিগাহে ওলি মে এ তাসীর দেখি বদলতি হাজারোं की तकदीरों देखी। আল্লাহর ওলিগণ যদি দৃষ্টি দেন একজন অবাগাকে সৌভাগ্যশালী বানায়া দিতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন যদি আল্লাহর ওলির বিরোধিতা করে যদি কেউ দুশমনী যদি করে তাইলে এই ওলি যদি তার দিকে নজর দেন তাকে একেবারে ধ্বংস করে দিতে পারেন। পারেন কি পারেন না? কিন্তু অলির বাজার অলির আলোচনা করব, কিন্তু দেখা যায় অলিদের অবস্থা এমন, কেউ কেউ আগের অলিরা আপনারে এমন ভাবে দান করতেন, অভাব দূর করে দিতেন, বেনামাজিকে নামাজি বানাইয়া দিতেন। বলেন না সুবহানাল্লাহ। বেনামাজিকে নামাজি বানাইয়া দিতেন, সুদকে সুদ থেকে মুক্তি দিয়া হালাল বাদি হালালের দিকে ধাবিত করতেন। কথা কি কথা না? মানুষের তকদির বদলিয়ে দিতেন। কিন্তু এখনের কিছু নামদারি অলিরার অবস্থা এমন, তারা আপনার পকেট শুধু করে খালি, তারা কি করে পকেট রাখেনি যে শিক্ষা পাইছেন তাই যদি কিছু না দিন যদি আজকে তাই তো না। এখন শিক্ষা পাইয়া এলাকার মধ্যে দেখা যায় 30-40 লই ওই তাই তাই বলতে যায়নি, বুঝছেন কথাটা। এখনের অলিদের অবস্থা এমন, একজন এই যুগের এই বই কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আছে। একজন নামদারি অলি সমাজের মানুষ চিনে না ভাবতেছে, দুইজন হুজুরের কথায় মক্তবের মসজিদের ইমাম সাহেবের কথায়, ইমাম সাহেবের মাঝে মাঝে পাইলেন ওই বিশ্বাবের ক্ষেত্রে শেখা পাইয়া টাইম যান বিভাজন এমদিনে খালি মুরিদ করবেন। বুঝছেন কথাটা যে না বা হকানি আলিম হকানি আল্লাহর অলি তাড়াতাড়ি মুরিদ দেখা যায় বেটার নমাজ নাই, বিশ্বাবের নাই নমাজ, বিশ্বাবের নাই ইবাদতের দিকে খেয়াল, অথচ মুরিদ বানাইয়া তার গ্রাম গিয়া পড়াই লিখতেছেন। দেন অথবা কিছু কিছু লোক আছে 5,000-2,000 করে মাসে মাসে দেন, আর তাই গ্রামের কিছু সহজ সরল মনের মানুষদেরা নমাজের বই দেখাইয়া কিয়ামতের বই দেখাইয়া যে যার অলি নাই তার অলি শয়তান, হে কথা নাই, ওগুলা হইয়া হইয়া এমন একজনের কাছে মুরিদ করান টাইম টাইমে বগিত গরম করো না। বিশ্বাস ভাইয়া যখন ই এলাকার মুরিদ বানাই দিলা তখন দেখা যায় এই এলাকার মানুষের কাছ থেকে খালি হইলে এমন ভাবে নেই বছর আইলে ওই 50,000 এক এলাকা থাকি বিশ্বাসের জন্য যায়। বাবারা ভাইয়েরা দেখেন বর্তমান যুগে একজন বিশ্বাস মুরিদ করলেন, নিজের মধ্যে নামাজ নাই, মুরিদ করলেন,
মুরিদ করতে যাইয়া 1 বছর পর মুরিদানদের কাছে আসছেন, আইসা বলতেছেন, ওরে আমার মুরিদান। মুরিদানরা দেখতেছে পীর সাহেব শারীরিক অবস্থা ভেঙে গেছে, পীর সাহেবের শারীরিক অবস্থা একেবারে হালকা পাতলা হইয়া গেছে। এই অবস্থা দেখিয়া মুরিদানরা বলতে লাগছে যে আমরা বিশ্বাসে মনে হয় এখন মুরুখ টুরুক বেশি মনে হয় মানুষকে খাওয়ায় না, এর লাগি মনে হয় একটু আলাপ করে গেছে। আমরা এই যারা যারা আছি, আমরা এই এলাকায় অন্ততপক্ষে আপনারা যারা মুরিদ হয়েছেন, আমি আশাবাদী যে সিলসিলা যারা করছেন আপনারা অন্ততপক্ষে সুন্নি পীর মাশায়েখদের সাথে যারা সম্পৃক্ত, আমরা এলাকার মধ্যে এই ধরনের শরীয়ত তারা বিশ্বাস এখনো আয়া ঢুকছেন গুলো আমরা এখনো আয়া ঢুকছেন না। মাশাআল্লাহ, আমরা কারণ ঢুকতেও পারতাম না সোজা, কারণ আমরা এলাকার আদিগুলো আমারও মোটামুটি শিক্ষিত, মোটামুটি কামিল পাস, আমরা সামুদ্রা অনেক খাওয়ালি বলা মাসুল, কিন্তু এমন চুল রাখতে বেটায় হিসাবে পিছনে দেয়া পড়েছে, বুঝছেন? এই ওই জায়গায় মাহফিলের মধ্যে এইটা চুল দেখা কইতারে মারি বসছে, নাউজুবিল্লাহ, কইতা লইয়া আমারে সমালোচনা করে। বড় বড় অলিয়া উলিয়া জঙ্গলার যারা তাকতা, তারা চুল আছে অনেক লম্বা, ওই যে আধামের কথা হইতেছি, তাই জন্য চুল লম্বা হয়ে গেছে, কারণ তাই নিজেকে মনোনীত রাখবে না। দুনিয়ার দিকে যখন আপনার সবকিছু থাকবো, আপনার লেবার দেখা হইব ঠিক, আবার দাড়ি দেখা হইব লোক হিসাবে ফ্রেঞ্চ কাটিং বিয়ার্ড, ওই যে ইউরোপিয়ান স্টাইল যে বিয়ার যেটা দাড়ি যেটা পিস্তাব ওনার দাঁড়িয়ে রাখছে, আমি মুড়িদও বানাই লিখছে, আবার খলিফাও বানাই লিখছে, আরো বলছেন যে পিস্তাব বানাই লিখতে চাই। আছে মাঝে মধ্যে এই অঞ্চল বিভিন্ন আশপাশে লাগায় ওয়াজের মধ্যে আইনি। এই পিস্তাবে নিজের নামাজ নাই, এলাকার মুরিদরা পীরের ব্যাপারে খবর নিয়ে জানতে পারলো এই পিস্তাব নিজেই তেমন আল্লাহওয়ালা না, কিন্তু আমরা তো মুরিদ হইছি, ভুল করছি, একটা অপেক্ষায় থাকলো এলাকার মানুষ যে আগামী বছর দেখি পীর সাহেব আসেন কিনা। পীর সাহেব যখন আগামী বছর আসলেন, পীরের অবস্থা একেবারে হ্যাংলা পাতলা হইয়া গেলেন। পীর সাহেবকে দেখিয়া মুরিদরা বলতেছে, পীর সাহেব হুজুর আগের মতো মানুষকে আপনারে খাওয়ায় নেন, তার বাইরে লাভ দাওয়াত দিবা নিজে পাবে আপনারা। কিছু কিছু মেসাব আপনারা এমন ভাবে খাওয়াইতেছেন, একজন ফকির যেই বেচারা অন্য নাই খাবার জুটে না তারে খাওয়ান, কিন্তু কিছু কিছু নামদারি মুল্লা মেসাব বলে এমন অবস্থা, নিমে মুল্লা খতরে ঈমান, নিমে মুল্লা খতরে ঈমান, নিমে ডাক্তার খতরে জান, নিমে মুল্লা খতরে ঈমান, নিমে ডাক্তার খতরে জান। কিছু কিছু মুল্লারা যে এমন যে নিজে মশলা মশাইল ফতোয়া দেওয়ার অধিকার নাই, কিন্তু ফতোয়া বড়টা বাইরে দেয় পারে, নিজে ফতোয়া দেওয়ার কোনো যোগ্যতা নাই, কিন্তু ফতোয়া দিয়ে দেয় বড়টা। মুজাহিদ সাহেব যদি কোনো মশলা বলেন, আর আমার তাজউদ্দিন সাহেব যদি মশলা বলেন, হাবিবুদ্দিন সাহেব, কামিল পাশ মৌলানা সাহেব, ওনারা যদি ফতোয়া দেন, তাইলে মশলা আপনারা এখানে মানার জন্য চেষ্টা করতে, কিন্তু দেহ করো নাই, কিন্তু এবারে দিলে একবারে ফতোয়া দুদিন দিয়া দেখা যায় এমন বেতাল লাগাইতেছে সমাজের মধ্যে। বিভিন্ন অঞ্চলের মধ্যে, আপনার এলাকার কথা বলছি না, বিভিন্ন অঞ্চলের মধ্যে এমন অবস্থা। ওই পীর সাহেব যখন ওই এলাকায় গেলেন, মুরিদরা ভাবতেছে যে বুঝছি বিশ্বাসের মনে হয় আসল হাকিকত মাঝে জানি লাইছে, এর লাগি মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করাই দিচ্ছে। এখন কি হইল, খ্রিস্টানদের যখন এই কথা শুনলাম, ওই দেখো তোমরা লাগে আমি কত কষ্ট করি, তোমরা বেটার নমাজ নমাজ করো না, ইচ্ছা আমি তোমরা বার করুন লাগবে, এর লাগে আমি একটা নমাজ করুন লাগবে। আপনার নমাজ দুদিন আরেকজন দৃষ্টি করিলেন, আর কই আপনার নমাজ করুন লাগতো নাই, ওই বনিটা ওই তোমরা তো আমার এমন মুড়ি, কিছু মুড়িদান এমন আছে বেচা কথা নাই, নামাজ বলতোই নাই, চুলো রাখছে লাম্পা লাঠি আছে লোকে, আবার হে বেটা গাও যাবে যাইয়া সে হলো সান্দ তুলে তুলে হে বেটা বলে খাজার মুড়ি, খাজা বাবার বক্ত, হেজা বাবার বক্ত হইছে, খাজা বাবার বক্ত হইলে এই ধরনের না, ঠিক কিনা কথাটা? খাজা বাবার বক্ত যদি হইতে হয় তাহলে খাজা বাবার আদর্শ থাকতে হবে, শাহজালালের বক্ত যদি হতে হয় তাহলে শাহজালালের আদর্শ থাকতে হবে, মুশকিল হাসানের বক্ত যদি হইতে হয় তার আদর্শ থাকতে হবে, শাহ দাউদ রহমতুল্লাহ আলাইহির আদর্শ বক্ত যদি হইতে হয় শাহ দাউদ রহমতুল্লাহ আলাইহির নামের মধ্যে যদি কলঙ্ক যদি লাগানো হয়, তাইলে এই জাতের বক্ত আর মানে আসেনি। নামাজ যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোন আমি অলির বক্ত হইতে গিয়া মিথ্যা দাবি, এই মিথ্যা দাবি হইলা আপনি আমি কোনদিন বক্ত হইতে পারি না। হ্যাঁ, মুসলমানের কাছারে আপনি আমার নাম থাকবো, কিন্তু আপনি আমার পরিপূর্ণ ইমানদার আমরা হওয়া সম্ভব না। হওয়ারা ভাইয়েরা বন্ধুরা, এই বিশ্বাস যখন তোমরা লাগে নমাজ পড়তে পড়তে বেটায় আমারই 12টা বাজতেছে, বুঝুন আমি খেল লাগে আল্লাহ বুঝতেও বুঝছি বিশ্বাস
বুঝছি আপনি কি জাত নামাজ পড়ছেন মাতের না মেহমান মানুষ আইসুন হয়তো একটু মেহমান যদি নাই তাহলে একটু আদব ছবি লঙ্কা বইরা খুব সুন্দর ব্যবহার করে দেখুন কেমন লাগে ঠিক কি না ওই মরিদান না হয়েছে শুনে হুজুর আসতে বুঝছি হুজুর এখন দিতে রকম খালি রে বা ইচ্ছা করি না রে বা তোকার লাগে আমি মাঝে মাঝে বুঝছি না তো বারণ লাগে বুঝলো না আলহামদুলিল্লাহ এই কষ্ট করতে করতে আমার 12টা বাচ্চা একবারে শরীর সব শেষ এখন ইনের মধ্যে একজন জমিদার আসলাম জমিদার যদি হইতে হয় বা সালাক প্রচুর শিক্ষিত ধরনের একজন লোক যখন আসলা টাইম কইলা দিতা বুঝছি তো আপনি কি যাচ্ছি আমি তো মরিত হয়েছি বিপদ বুঝতেন না বলছি পইলা যখন ইমাম সাহেবের কথায় মরিত হয়েছিলাম বুঝছিলাম না এরপরে আপনার খবর লইয়া বুঝছি যে আপনি কি যাচ্ছি ইসলাম এখন নিজ মিজাজ সাহেবের টাইমকে পরীক্ষা করবার লাগে বইলা আছে ইসলাম আপনি তো আপনার লাগে কষ্ট করেন কিন্তু আপনি তো অভাব অনটনের মধ্যে আসুন এক কাজ করি আমি আপনার লাগি একটা জমিন আমি আপনার নামে দিলাই যাব হিসাবে হুনিয়া এত খুশি হইতো যে জমিন আমার একটা দিবা ভাবতেছেন যে এই হিসাবে আমার মুড়িতে বলছেন জমিন দিবা যদি না যদি দেন জি না যদি পীরের মন টাইম যেমন তাইলে ধারণাও তেমন বলছে যদি না দে তাইলে তো আরো বিপদ এখন কি তাহলে হিসাবে হন আগে জমিনটা দেখিলাই মনে মনে হচ্ছিল আগে জমিনটা দেখিলাই না যে কোন জমিনটা দিব আর না যদি দে তখন হিসাব কি তাহলে মুড়িতে হইলা সাহেব আপনার তো অনেক জমিন আছে এখন কোন জমিন দিবা আপনি কথা হইল মুড়িতে যাই না ভাবতে শিশু ভিক্ষাম আমার জমিনের লাগে না আচ্ছা ও ঠিক আছে হিসাব আইন আছে আমার লগে জমিন ঘাট দেখাই আপনাকে যাইতে যাইতে বন্ধে যাবো গিয়া বৃষ্টির কিছুদিন আছি রাস্তাঘাটে একটু দিচ্ছিলাম আইনে দিক দেওয়া শুরু করিয়া কয়েক আইন দিছে বাড়াইয়া মুড়িতে হইল বা জমিন কোন জমিন বা তোমার বা ওই সাপ একটু রাজনা নেই আসবেন একটু আসবেন আর বেশি দূর নাই ইসলাম যখন জমিনের মধ্যে ইসলা হাইয়া পড়তো তখন ইসলামে ধরতো নাকি ও ইসলাম ওইটাই নুকুল সিরাজ পারো এখন আমার বাড়ির হোক তোমর দিদি ভাবে জমিন বাজাইতে পারে আপনি দেখি বলেন দেখি পারেন না আমার ফুল সিরাজ পার হইতা যাও যাও ইসলাম তারা দেখেন আল্লাহর বলিরা এমন আল্লাহর ওলিরা কোনদিন আপনার পকেট খালি করবে না আল্লাহর ওলিরা আপনাকে সব পথ দেখাবে হেদায়েতের রাস্তা বদলাবে আল্লাহর ওলিরা আপনাকে নামাজমুখী করবে আল্লাহর ওলিরা আপনাকে মসজিদমুখী করবে আল্লাহর ওলিরা আপনাকে মাদ্রাসামুখী করবে আল্লাহর ওলিরা আপনাদেরকে মাহফিলমুখী করবে জিকিরমুখী করবে আল্লাহর ওলিরা আপনাকে সুন্নতের লেবাস পরিধান করাবে আল্লাহর ওলিরা যারা হয় তারা মানুষকে দুঃখ দেয় না কষ্ট দেয় না কাউকে আঘাত দেয় না কারো কাছ থেকে তার মাল ছিনিয়ে নেয় না আদহামের চেহারা দেখিয়া বাদশাহ বুঝতে পারলেন যে এই সাধারণ কোন ফকির না তাই না আল্লাহর একজন ওলি বড় করে বলুন সুবহানাল্লাহ আদহামের এই দৃশ্য দেখে বাদশাহ নিজের পার্শ্বে নিয়ে বসালেন যে আপনি আসেন আমার কাছে বসেন বলেন না সুবহানাল্লাহ আদহাম নিজে সসম্মান যখন দেয়া হলো তাকে যথাযথ মর্যাদা দেওয়া হলো তিনি বাদশার পাশে বসলেন বসে এবার বাদশাকে বলতেছেন শুনেছি আপনি নাকি কারো কথা কারো আশা আপনি অপূরণ রাখেন না যেই যে দাবি নিয়ে আসে আপনি নাকি তার দাবি পূরণ করেন বলেন না তো ভালো অমুকের বাচ্চার এমন অবস্থা ছিল আল্লাহওয়ালা দিনদার তার মেয়ে এত পরহেজগার গরিব মিসকিনদের মধ্যে এত বেশি বিলিয়ে দিত এই অঞ্চলের এই রাজত্বের সকল বাদশার প্রতি যেমনি ভাবে ভক্ত ছিল বাদশার একমাত্র মেয়ে গুলে জান্নাতের জন্য রাজ্যের মানুষ পাগল পাড়া ছিল বলেন না তো ভালো আদহাম বলতেছেন বাদশাহ শুনেছি আপনার কাছ থেকে কেউ নাকি খালি হাতে যায় না এবার আমি আপনার কাছে একটা প্রথম এবং শেষ আবেদন নিয়ে আসছি একটাই আমার আবেদন শুনেছি আপনার একমাত্র মেয়ে পরহেজগার আল্লাহওয়ালা মেয়ে আছে ওই মেয়েকে আমি বিবাহ করতে চাই বলেন না সুবহানাল্লাহ আদহামের কথা যখন বাদশাহ শুনলেন মনের মধ্যে দুশ্চিন্তা চলে আসলো এই ফকির আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে অথচ আমার একমাত্র আদরের মেয়ে সেই আমার রাজত্বের দায়িত্ব পালন করবে আর কোন ছেলে সন্তান তার নাই বলে জান্নাতি এই দায়িত্ব পালন করতে হবে অথচ জঙ্গল আর এক ফকির এসে আমার কাছে এই প্রস্তাব দিলেন তিনি তাকে কি বলবেন
ভয় হচ্ছে যে আল্লাহর ওলি তো হতে পারে, নতএব তার সাথে যদি আমি দুর্ব্যবহার করে ফেলি তাইলে আমার বাদশাহীও চলে যাইতে পারে। এই ভয়ে আদহাম দুর্ব্যবহারও করতেছেন না। আদহাম বলতেছেন, ওহে আল্লাহর বান্দা, আপনারে দেখে আমার মনে হইতেছে আপনি আল্লাহর এক দরবেশ ছাড়া আর কিছু না। অতএব আপনি প্রস্তাব দিয়েছেন ঠিক, আপনার দেওয়ার অধিকার আছে। তবে শুনেন, বিয়ে শাদীর ব্যাপারে এটা তো আমার একার ব্যাপার না, আমার মেয়েরও মতামতের ব্যাপার আছে, আমার ফ্যামিলিগত, আমার গার্জিয়ান, ওই মেয়ের গার্জিয়ান যারা আছে, রাজকীয় একটা ব্যাপার সেপার আছে। আজকে আপনাকে কিছু বলবো না, আগামী শুক্রবার আপনি আবার আছেন। বলেন না সুবহানাল্লাহ। ওদিকে তাড়িয়ে না দিয়া বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন ভাবতেছেন। আন্দরমহলে যখন গেলেন, বাদশার স্ত্রী তিনি যখন এই কথা শুনলেন, স্ত্রীর মধ্যে রাগ চলে আসলো। কারণ আসলে তো তিনি ওই বাদশা সাধারণ ফকির না, আল্লাহর বলি, তাই তো দেখছেন নিজে দেখেন নাই। তিনি বলতেছেন, না না, কোথা থেকে ফকির আসছে, মেয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে, না না, এটা তো সম্ভব না। মানুষের সমাজের মানুষের কাছে আমরা মুখ দেখাইতে পারবো না, এই রাজা বাদশার কোনো নাম নিশানা থাকবে না। অতএব না না, এতে আমি একমত না। দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। স্ত্রী বলতেছেন, এক কাজ করেন, উজিরের সাথে একটু পরামর্শ করেন, যা উজিরকে ডাকা হোক। উজিরকে ডাকা হলো। উজির এসে যখন এই কথা শুনলেন, উজির বলতেছেন, বাদশা আপনি চিন্তা করবেন না, আগামী শুক্রবার আসবে ওই ফকিরের সাথে আমি কথা বলবো, আপনি তাকে আমার কাছে পাঠাইয়া দিবেন, আপনি চিন্তা করবেন না। বাদশা একটু চিন্তা মুক্ত হলেন। উজির বলতেছে, এটা আমার মুহূর্তের ব্যাপার, আপনি চিন্তা করতে হবে না। পরে শুক্রবার আদহাম যখন আসলেন, আদহাম আসার পর একইভাবে আন্দরমহলে যখন ঢুকলেন, বাদশার সাথে দেখা হলো। বাদশা বলতেছেন, ও জঙ্গলের দরবেশ, শুনো শুনো, আমার উজির তোমার সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে। বাদশা চলে গেলেন, উজিরকে পাঠানো হলো। উজির যখন আসলেন, উজির এসে তাকে প্রশ্ন করলেন, আপনার আগে পরিচয় দেন। আদহাম বলতেছেন, আমি জঙ্গলের এক ফকির, জঙ্গলায় আমার আস্তানা, নবীর সুন্নত বিবাহ শাদী করা, এই সুন্নত পালন করতে যায় আমি বিবাহের জন্য প্রস্তাব দেওয়ার জন্য আসলাম। আমার পরিচয় বলতে আমি আল্লাহর এক গোলাম, আল্লাহর এক পাগল। আমার বংশ পরিচয় বলতে মুসলিম জাতির দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক অনবন্য একজন বংশধর। আমি বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক সন্তান, এটাই আমার পরিচয়। এই কথা যখন উজির জানলেন, উজিরকে আবার বাদশা বলে দিয়েছেন, ওরে আমার উজির শুনো, এই ফকিরের সাথে তুমি কোনো দুর্ব্যবহার করিও না, সাধারণ কোনো ফকির না, সাবধান করলাম। তাকে যদি তুমি তাড়াইয়াই দেও, বুঝাইয়া দিও, দুর্ব্যবহার করা সম্ভব হবে না। এবার উজির সেই দায়িত্ব পালন করতে যাইয়া ওই জঙ্গলার আদহামকে বলল, আদহাম, আগে তুমি বলো, বাচ্চার মেয়েকে যে বিয়ের প্রস্তাব দিয়েছ, তারে রাখবা কোথায়, আর তারে তুমি খাওয়াইবাই বাকি? আদহাম বলতেছেন, আমি যে আস্তানায় থাকি, তারে সেখানে রাখবো, আর না হয় সে যেইভাবে থাকতে চায় আমি তারে সেইভাবে রাখতে রাজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ যদি ইচ্ছে করেন 7 তলা 10 তলা দালান বিল্ডিং বানাইতে পারেন কি পারেন না? মুহূর্তের মধ্যে যদি ইচ্ছা করেন, নৌকার দরকার নাই, যায় নামাজ বিছাইয়া 700 বছর আগে শাহজালাল বাবা, 600 বছর আগে শাহজালাল বাবা সুরমা নদী পাড়ি দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের জন্য এটা ব্যাপারই না। উজির ভাবতেছে জঙ্গলের ফকির কি বলতেছে, জঙ্গলের ফকির অথচ বাচ্চার মেয়ে যেইভাবে চাইবে সেইভাবে রাখবে। কি খাওয়াইবা? আমি যা খাইব তাই তারে খাওয়াইব, অথবা সে যা চাই আমি তারে তাই খাওয়াইব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া উজিরের রাগ চলে আসতেছে, আবার বাচ্চার হুকুম মানতে
যাইয়া রাত সংগত করিয়া উজির বলতেছে, ওরে জঙ্গলার ফকির শুনো শুনো, বাদশার মেয়ে বিয়ে করতে হলে মহারানা লাগবে। কি মহারানা? মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সবে চেরাগ নামক একটা মুক্তা বাদশার মেয়ের কাছে আছে, ওই মুক্তা যদি এনে দিতে পারো তাইলে তোমার কাছে বাদশার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রথম শর্ত পূরণ হবে। ওদের মুক্তা এনে দিতে হবে। এবার আজম বলতেছেন, ওই মুক্তাটা আমাকে একটু এনে দেখান, তারপরে আমি মুক্তার ব্যবস্থা করব। উজির চলে গেলেন আন্তর্মহলে, চলে যাইয়া রাজকুমারীর প্রাসাদের সামনে যাইয়া অনুমতি চাইতেছেন, বলতেছেন, রাজকুমারী আপনার বিয়ের শর্ত অনুযায়ী একজন মানুষ বিয়ের প্রস্তাব দিয়ে এসেছে, সবে চেরাগ মুক্তা প্রথম শর্ত হিসাবে, মহারানার প্রথম শর্ত হিসাবে সবে চেরাগ মুক্তা চাইতে, মুক্তা চেয়েছি। এখন আপনার কাছে ওই সবে চেরাগ মুক্তা দেখার জন্য সে অনুমতি চায়। রাজকুমারী বলতেছে, ওরে উজির শোনো শোনো, যদি জঙ্গলের কোন ফকির যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাইলে তার সাথে আমার ওই ধরনের কোন শর্তের দরকার নাই। বড় করে বলুন তো। ওই যে দেখো সেই দিনের এক পলক দেখার সাথে সাথে রাজকুমারী এমন সিদ্ধান্ত নিলেন, এত দুনিয়ার কোন সাধারণ ভিক্ষুক না, সাধারণ কোন কাঙ্গাল মিসকিন না, আল্লাহর পাগল ছাড়া তিনি আর কেউ হবেন না। অতএব মাবুদ গো, আমার বিয়ে যদি ঠিক হয় কারোর সাথে, আল্লাহ গো ওই ফকিরের সাথে তুমি আমার বিবাহ সম্পাদন করাইও। বড় করে বলো। উজির যখন রাজকুমারীর এই কথা শুনল, উজির মিথ্যা আশ্রয় নিল, ভাবতে লাগলো রাজকুমারী ফকিরের ব্যাপারে এই কথা বলতেছেন কেন। এবার উজির বলতেছে, রাজকুমারী গুলে জান্নাত না, না দুনিয়ার কোন ফকির না, বাজে একটা লোক আসছে, ওই ফকির মিসকিন না, কোন দলি দরবেশ না, আপনি আপনার মুক্তাটা দেন, এটা দেখাইয়া দেই, যদি শর্ত পূরণ হয় তাইলে বিয়ে হবে। রাজকুমারী গুলে জান্নাত মুক্তা দিয়ে দিলেন। বাবারা ভাইরা, বিয়ের জন্য শর্তটা কি? আপনি যদি বিয়ে করতে হয় উপযুক্ত সময় আসে, আপনি পাত্রীর পক্ষকে বলবেন আপনারে মোটরসাইকেল দিতে হবে, ঠিক আছে? আর নাই 10,000 টাকা দিলে লইব, আর বেশি লাগতো না। একবারে অসহায় যারা কন্যার পক্ষ 10-20,000 দিলাই, সে মোটামুটি টং দোকান একটা দিলেই মুখ আর কিছু রং ডাং করে জীবন কাটাই নেবেই না। না, মেয়ের পক্ষর কাছে ছেলের পক্ষ একটা সামান্য পয়সার জন্য মেয়ের পক্ষর কাছে দাবি করতে পারবে না। ইসলাম সেটা নিষিদ্ধ করেছে। আপনার বোনকে আপনি যখন অসহায় হন, আপনার নিজের বোনকে যখন বিয়ে দিতে যান, তখন ভাই একটু চিন্তা করেন না কেন যে আপনার বোনকে বিয়ে দেওয়ার সময় ওই পাত্রর পক্ষ থেকে যখন দাবি আসে, তখন কি আপনার হুঁশ আসে না যে আমার বোনকে আমি নিজে বিয়ে দিলাম, তখন যৌতুকের দাবি নিয়ে এসেছিল পাত্রপক্ষ, আপনার মনে তখন কষ্ট হয় নাই? কষ্ট হয়েছিল। এখন আপনি যখন বিয়ে করতে যান আরেকজনের মেয়ে, আপনি তখন যৌতুকের কথা আপনি কেমন করে 20,000 আর 50,000 কথা বলেন? তখন কি আপনার হুঁশ বুদ্ধি আসে না? অতএব এই মাহফিলে যারা আসছেন, গতদিনও কেউ ওয়াদা করেছিলেন, জানি না কারা কয়জন এই ওয়াদার উপর অটল থাকবেন। এই সামান্য আপনি যদি যৌতুক মুক্ত বিয়ে যদি আপনি করতে পারেন, আমি কথা দিয়ে গেলাম যে যৌতুক মুক্ত বিয়ে যদি করেন, নবীর সুন্নাত জানিয়ে যদি বিয়ে করেন, এই বিয়ের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। আপনারা এতে একমত কিনা? আপনারা আর যদি মনে করেন যৌতুক নিয়ে বিয়ে করতা, যারা বাবারা যারা আছেন নিজের সন্তানকে বিবাহ করাবেন, ওই মেয়ে অনেক সময় হয় আমার দাবি কিচ্ছু নাই, কিন্তু যদি দেখা যায় নর্মাল মাল তখন দিলাই, তখন কিটা দিতে পার মেয়ের ভোগ করে, তখন আবার অভিযোগ করে আছে না যে দাবি নাই দেখতে একবার ওটা দিলে এটা তো আপনি পাওয়ার কথা না। চেষ্টা করে যা দিয়েছে অন্তত পক্ষে পাত্রী যখন সেই ঘরে আসবে তারে শুনাইয়া যদি সামান্যতম আঘাত করে দেন, আপনার মেয়েও আরেক বাড়িতে দিতে হবে। আপনি হয়তো আজকে পয়সাওয়ালা, কালকে হয়তো পয়সাওয়ালা নাও থাকতে পারেন, তখন আপনার সেই দুর্গতিয়া যত বাবারা ভাইয়েরা ওয়াদা করেন, হাত উঠান যে আপনার মেয়ে ছেলেকে বিবাহ করাইলে আপনি যৌতুক দিবেন না। একটু হাত উঠান না আপনারা, আমি খবর দিব, কিন্তু হাত উঠাইছেন তো আপনারা, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা ওয়াদা করেছেন যে আপনারা যৌতুক দিবেন। অন্তত যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা হতে হবে। একজন মেয়ে যেই ঘরের মধ্যে আছে সে যেন 7টা রহমত অথবা 10টা রহমত নিয়ে আসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন
নিয়ে দুনিয়ায়, আর একটা মেয়ে জাতি যখন দুনিয়ায় আগমন করে, মেয়ে এক রেওয়ায়েতে 10টা, এক রেওয়ায়েতে 7টা রহমত নিয়া মালিকের জন্য, বাড়িওয়ালার জন্য দুনিয়ায় আগমন করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে হাজরিন, ভুলে জান্নাত শর্ত মুক্ত বললেন, কিন্তু উজির চালাকি করে ওই মুক্তা নিয়ে যখন, তবে শর্ত হলো আপনি বিয়ে করতে হলে আপনার যদি মোহরানা দেওয়ার ব্যবস্থা থাকে না, একেবারে সামান্য মেয়ের মোহরানা যদি কিছু না দিতে পারেন, তাহলে আপনি রোজা রাখতে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। আপনি আপনার নফসানিয়ত শক্তি দমন করার জন্য, কুরিপুকে দমন করার জন্য আপনি যখন রোজা রাখবেন, আরেক মেয়ের দিকে আপনার নজর যাবে না, আপনাকে শয়তান খারাপ পথে পরিচালিত করবে না। রাসূল বলেছেন, বিয়ে করতা আগে মোহরানা দেও, ওই মেয়ের মোহরানা দেও। মোহরানা আছে না যদি থাকে, ওই বলেন দাও, তাই রোজা রাখো। মোহরানা দেওয়ার সম্বল কিছু অর্জন করার চেষ্টা করো, ব্যবস্থা করার চেষ্টা করো। বাবারা, ভাইয়েরা, মেয়ে পক্ষকে দিতে হবে মোহরানা হিসেবে। আপনার সামর্থ্য যেই পরিমাণ আছে সেই পরিমাণ লেখাবেন। আর নাই, যদি কেউ মনে করে যে লেখাই নাই, চাইলা তেমন লাগতো নাই, এই নিয়ত করে যদি লেখান, তাহলে আপনার ঘরের মধ্যে যেই সন্তান হইব, আপনার অজানা অবস্থায় করছেন, এগুলা ভুল করছেন, মাফ পেয়ে নিবেন, নিয়ত সংশোধন করে গেলেন। আর যদি জানি না বুঝলা প্রতিটা যেমন লাগতো না, সেটাই যে লেখি লাগবেন 5 লাখ, এটা কোনো যেমন লাগবে না, তাইলে আপনি জেনার কাজ করলেন। বুঝতে পারছেন কথাটা? তাকে অন্তত পক্ষে আপনি মোহরানা যেটা মেয়ের প্রাপ্য, সেটা অবশ্যই অবশ্যই আপনি আদায়ের নিয়ত থাকতে হবে, এবং সেই নিয়ত অনুযায়ী আপনি মোহরানার লিখাতে হবে। আর যদি বলছেন না যেমন লাগতো না এই নিয়ত কইরা, তাহলে কিন্তু আপনি অবৈধ কাজের সাথে সামিল হয়ে গেলেন। নিয়ত করবেন যতটুক পারেন, পাত্রীপক্ষর কাছে প্রস্তাব দেওয়া হবে যে আমার সামর্থ্য আছে 1 লাখ টাকা দেওয়ার, আমি সেই পরিমাণ মোহরানা দিব। নাইলে ওই পক্ষ রাজি হইতেছে না, আরো মেয়েরা অনেক আছে, দেখেন খবর নেন, বাবার মাধ্যমে, আত্মীয়র মাধ্যমে খবর যখন নেওয়া হবে, পাবেন আপনার ভাগ্য সেই ধরনের ব্যবস্থা থাকবে। আরে হাজিরিন, মোহরানা শুধু মেয়েকে দিবেন। উজিরের কাছ থেকে উজির যখন সবে চেরাগ নামক মুক্তা নিয়ে যখন উনাকে দেখালেন, আল্লাহর ওলি বলতেছেন, আদহাম বলতেছেন, ঠিক আছে আমি যাচ্ছি, রাখেন আপনারা। উজির বলতেছে, ও ফকির শুনো, যতক্ষণ পর্যন্ত এই মুক্তা পাইবা না, ততক্ষণ পর্যন্ত এই বাদশার মহলে তোমার আসার অনুমতি নাই। একথা শুনে হুজুর বলতেছে, ঠিক আছে অসুবিধা নাই। 1 মাস অতিবাহিত করার পর অনেক লম্বা ইতিহাস, অনেক কিছু ঘটেছে। সর্বশেষ নদীর পাড়ে যাইয়া রাত্রি যাপন করতেছেন, নামাজ শুরু করলেন। 30 পারা কোরআন 2 রাকাত নামাজের মধ্যে আদহাম তিনি আদায় করলেন, শেষ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সারা রাত অতিবাহিত করলেন, এশার নামাজের পর শুরু করলেন, ফজরের পূর্ব মুহূর্তে তিনি 2 রাকাত নফল নামাজ 30 পারা কোরআন আদায় করে শেষ করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই ফকির যারা থাকছিল, তারা কোরআনের জ্ঞান ছিল, হাদিসের জ্ঞান ছিল। আর আমরা ফকির যখন লাউড অফ জ্ঞান লইয়া 2 দিন পরে উরুস মুবারক করে কি করে না, লাউড অফ কিলো এই উরুস মুবারক। ফকির আলী যতটাই করতেছে, সবটা রাস্তার ফকির হইতেছে, তার বাড়িতে চালানো নাই, তার বাড়িতে সে অপমানিত হইতেছে, রাস্তায় রাস্তায় মসজিদ হইতেছে। এখন যদি কেউ ফকির আলী করতে রাগ করে ফেলুন, আর যদি মনে করেন যে রাগ করে যদি বলছে হে বিরাটবাজি ছিলা করতে পারেন, অসুবিধা নাই। বাবারা, ফকির আলী নাম দিয়া গান বাজনা বাজাইয়া আপনি রাত কাটাই দিবা 12টা পর্যন্ত, 2টা 3টা পর্যন্ত আরেকজনের ঘুম নষ্ট করবা, শরীয়ত সেদিকে আপনাকে অনুমতি দেয় নাই। ইমাম সাহেবরা আছেন, হুজুররা আছেন, কামিল পাশ মৌলানা সাহেবরা আছেন, আপনাদের দায়িত্ব হলো অন্তত মসজিদ ভিত্তিক সেগুলো অন্তত প্রতিহত করা, দমন কিভাবে করা যায় সেই ব্যবস্থা নেওয়া। আপনি পারেন যদি মনে চাই শয়তানি অস্ত্রতা আপনারা দিতেছে, আপনার টেপ রেডিও আপনি ঘরের ভিত্তিতে আপনি যা করার করেন, আরেকজন প্রতিবেশী যেন সেটার আওয়াজ যেন কষ্ট না পায়, সেটা হলো আপনার দায়িত্ব। লন্ডনের মতো এত তারা কাফের মুশরিকের দেশ, কিন্তু লন্ডনে একজন খ্রিস্টানেরও সেই অধিকার নাই যে খারাপ গান টান লাগাইয়া রাস্তাঘাটে প্রতিবেশীকে কষ্ট দিত। এই ধরনের খ্রিস্টানদের জন্য যেমন অধিকার নাই, মুসলমানদের জন্য সেই অধিকার নাই। আরেকটা বিষয় হচ্ছে খতমে সফিনা, যেটা কোরআন খতম যেগুলো করা হয়, আমি অনুরোধ করতেছি আমার হাফিজ সাহেব আপনারা যারা আছেন, খতমে কোরআন আপনারা আদায় করবেন। কোরআনের আয়াত হলো, কোরআন যখন তেলাওয়াত করা হয়, মুসলমানদের দায়িত্ব হলো সেই কোরআন শ্রবণ করা, শোনা, এটা দায়িত্ব। কোরআন তেলাওয়াত যখন করা হয়, আমি কোরআন তেলাওয়াত শুনতেই হবে, এটা হচ্ছে আমার দায়িত্ব।
আর যদি কোরআন তেলাওয়াত শুনুন না, ও কোরআন চলতেছে, বাজারের মধ্যে আরো তামসা চলতেছে, বাড়ির মধ্যে আরো তামসা চলতেছে, আর মাইক লাগাইয়া কোরআনের আওয়াজ আমার কানে যাইতেছে, এগুলো অন্ততপক্ষে মানুষের ঘুমায় যাইবার আগে, নির্দিষ্ট অন্ততপক্ষে 11টার আগে যদি চালুই থাকে, অন্তত 11টার ভিতরে, রাত্রে 11টার মধ্যে আপনারা মাইক বন্ধ করবেন। ফজরের পর আবার ফজরের রক্ত থেকে আওয়াজ দিবেন মাইকের মধ্যে, তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে। এরপরে যদি একটু চালাই হয়তো চালাইলে অনুরোধ করব যে খতমে সবিনা পড়ার সময় রাতের 11টার পর থেকে অন্ততপক্ষে মানুষকে সেই তেলাওয়াত দেওয়া, কারণ উচিত মানুষের অন্ততপক্ষে ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, আপনার সুখের জন্য আপনার হক আছে, আপনার বডির আপনার হক আছে, আপনার স্ত্রী যারা বিবাহিত হয়েছেন আর বিবাহিত যারা তাদের জন্য স্বামী স্ত্রীর হক রয়েছে, সেজন্য আপনার দায়িত্ব আপনি পালন করেন। খতমে সবিনা আপনারা পড়েন, সেটা সওয়াবের কাজ, ভালো কাজ। কোরআন খতম হলে সেই বাড়িতে আল্লাহর রহমত চলে আসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এগুলো আপনারা বন্ধ করবেন, যে সে তা নয়, বন্ধ করা যাবে না। একদল এগুলা পছন্দ করে না, খতমে কুরআনিতা, খতমে ওজিফা, খতমে ইউনুস এগুলা পছন্দ করে না। একদল নিষেধ নাজায়েজ বলে, কিন্তু না, তারা নিষেধ বলুক, নাজায়েজ বলুক, ওরা না বুঝে এই ধরনের নিষেধ ফতোয়া দেয়, কিন্তু এগুলা জায়েজ, বৈধ কাজ। তবে কথা হচ্ছে যে এদিকে অন্ততপক্ষে সংযত থাকতে হবে। কারণ খতমে কুরআন সবিনা পড়ানোর মাধ্যমে কি হয়, যে পড়াই তার মধ্যে একটা অহংকার আই হয়। কি অহংকার? যে মাইক টাঙ্গাইয়া পড়াইছে, পড়াইছিলাম খুব নামি দামি মানুষ, তাই মাঝে মাঝে পড়াই, সে পড়াইছেন আপনি সারা রাত আরেকজন যে কষ্ট দিয়ে না রাজি আসুন, আপনার একমত আসেননি না, চান যে আপনারা একটু 12টা চলতো, আপনারা চাইনি না, অন্তত পক্ষে 11টা 12টার মধ্যে আপনারা শেষ করেন। পেয়ারে হাজির আসেন, আদহাম 30 পারা কোরআন আদায় করিয়া তিনি নামাজ যখন শেষ করলেন, সালাম ফিরালেন, দেখেন সমুদ্রের কিনারায় মণিমুক্তা বেঁচে যাইতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان। আল্লাহ বলেন দুই সাগর একসাথে চলে, একসাথে মিষ্টি পানি আর একসাথে লুনা পানি, পানি একটার সাথে আরেকটা যতই মিশাও না কেন একটা আরেকটার সাথে কোনোদিন মিশে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন মিশে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনাহুমা বারযাখুন, দুই সমুদ্রের মাঝখানে আমি আল্লাহ কুদরতি বরজখ দিয়ে রেখেছি, কুদরতি দেয়াল, কুদরতি প্রাচীর দিয়ে রেখেছি। যেই বরজখ দেয়াল যেটা, সেটা মানুষ দেখতে পারে না, কাজ করতে পারে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা ভাইয়েরা, মায়ের পেটে আমরা ছিলাম, ওই পেটের জগৎকে কি বলা হইতো? আলমে আরহাম। কি বলা হইতো? আলমে আরহাম। আমরা যখন রুহের জগতে ছিলাম, ওই জগৎকে বলা হইতো আলমে আরওয়াহ, রুহের জগৎ। মায়ের পেটেরকে বলা হইতো আলমে আরহাম, রেহেমের জগৎ, পেটের জগৎ। আর যে এখন আছি এটারে বলা হয় আলমে দুনিয়া। কি বলা হয়? আলমে দুনিয়ার কবরে যখন মানুষ যায়, সেটারে বলা হয় আলমে বরজখ। কি বলা হয়? আলমে বরজখ। বরজখ মানে হইল গিয়া গোপন, সেই জায়গার মধ্যে মানুষ দেখে না, শান্তি হয়, শাস্তি হয়। বলেন না সুবহানাল্লাহ। নেককার হবেন, শান্তি হবে, বদকার হবেন, শাস্তি হবে। ওই শাস্তি দুনিয়ার কোনো মানুষ কেউ দেখছেন নি, আপনারা দেখছেন না। এখানে বলা হয় বরজখ, যেটা শান্তি হয়, শাস্তি হয়, দেখা যায় না, মানুষের দৃষ্টির বাহিরে যেটা। তদ্রূপভাবে আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন, দুই সমুদ্রের মাঝখানে বরজখ দিয়ে রেখেছি আমি আল্লাহ। বরজখ যেটা, যেই দেয়াল বিজ্ঞানীরাও গবেষণা কইরা খুঁজা পাইতেছে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বরজখ আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এই সমুদ্রের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুই সমুদ্রের মিলন স্থল থেকে মণিমুক্তা বাহির করিয়া দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদহাম নামাজ শেষ করলেন, মুক্তা যখন দেখলেন, সবে যে রাজ নামক যে মুক্তা, এই মুক্তাও নিলেন। আরো সুন্দর সুন্দর আরো 5টি মুক্তা, মোট 6টা মুক্তা নিয়ে আদহাম নিজের আস্তানার দিকে ফিরলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 1 মাসের মধ্যে আদহাম
যখন চলে গেলেন মুক্তা নিয়া বাদশার দরবারে, সিপাহীদেরকে বললেন, ওরে সিপাহীরা, আমাকে বাদশাহ কবর উজির বলে দিয়েছিলেন, মুক্তা আনার জন্য আমি উজিরের সাথে দেখা করতে এসেছি। উজিরের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, উজিরের মনের মধ্যে ভয় চলে আসলো। কি ব্যাপার, ফকির আমারে খুঁজতেছে, বয়াতার কথা কি কথা না। উজির যখন ওই আদহামকে বাড়িতে ওই মুক্তার জন্য পাঠাইলো, বাদশাকে যায়া বলেছিল, বাদশাহ ওই ফকিরকে বিদায় দিয়েছি, দায়িত্ব আমি নিয়েছি, জীবনে এই ফকির আপনার দুয়ারে আসবে না। বাদশাহ তখন বলেছিলেন, ওরে উজির, যদি আসে রে তাইলে তোমার খবর আছে, যদি আসে তাইলে কিন্তু তোমার 12টা বাজবো, অতএব তুমি বলছো যে আসবে না, ঠিক আছে, দেখি তোমার পাওয়ার কথা। তো এখন যখন এই ফকির যখন এসে হাজির, উজির যখন শুনলো একজন ফকির দেখা করার জন্য আসছে, ওই সময় উজিরের মনের মধ্যে ভয় চলে আসলো, না জানি ওই আদহাম ফকির আসেনি আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ, আদহাম আসছে নাকি? যখন উজির এই খবর পাইল, উজির সিপাহীদেরকে বলল, ওরে সিপাহীরা যাও যাও, ওই ফকিরকে পাঠাইও না, আমি নিজেই তার জন্য আসতেছি। বলেন না সুবহানাল্লাহ। ওই লইয়া এখন যে যুদিন আন্দরমহল যায়, তখন তো আরো দুদিন সমস্যা বড় ধরনের বাজি যায়, তাইলে তো বিপদ হইব। আজা আমি আগে নিজেই গিয়ে দেখি। যখন দেখলাম ওই আদহাম ফকির গেটের সামনে হাজির, ওই সময় আদহাম ফকিরকে উজির বলতে লাগলো, কেন আসছো তুমি? ও উজির, তুমি না বলছিলা সবে মুক্তার জন্য? উজির রে, নেও নেও, সবে মুক্তা সেরা দাবি নিয়ে আসছি। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণকার কিনবে স্বর্ণের দাম, স্বর্ণ কোনটা আর কোনটা সিটি গোল? আপনি আমার বিয়ের সময় অনেক সময় সিটি গোল দেখা যাও দোকানে মানুষ দেবেন, আমার কেউ বলে একটা সাধারণ বাতন নিয়ে যদি বলছি ডায়মন্ডের আংটি দুদিন হয়, আমি বেটা বুঝবো নিতে বুঝাই, আপনারা বুঝবেন সাধারণ গোল্ড কোনটা আর সিটি গোল্ড কোনটা, নকল বীর কোনটা আর আসল বীর কোনটা, সত্যিকারের আল্লাহর বান্দারা কারা। আর এগুলা চিনতে হলে যে যেটা পারদর্শী, প্রথম বলেছিলাম ওয়াজ শোনার জন্য ওয়াজের কাছে আসতে হবে, হাদিস শোনার জন্য মুহাদ্দিসের কাছে আসতে হবে, ঠিক কিনা কথাটা? ওয়ার্ডের আইন কানুন জানার জন্য অন্তত পক্ষে একজন ওয়ার্ডের মেম্বারের কাছে যাইতে হবে, চেয়ারম্যানের কাছে যাইতে হবে, অথবা যে এই জ্ঞানে পারদর্শী ইউনিয়ন পরিষদ আইন সংক্রান্ত যে বই পড়েছে, ওই বই যে পড়েছে তার কাছে আইন জানার জন্য যাইতে হবে, ঠিক কিনা কথাটা? স্বর্ণ এই মুক্তা যখন উজিরের কাছে দিলেন, উজির তো মুক্তা চিনেছি, কিন্তু উজির দায়িত্ব বলতেছে, ওরে পাগল, তো মুক্তা সত্যি নিয়ে আসছে রে, তাইলে তো আমার চাকরি আর থাকবে না। বাদশার কাছে যাই আমি কি বলবো? উজির এবার বলতে লাগলো, ওরে দেখি ফকির, ওরে মিথ্যে বাজ, ওরে দুঃখাবাজ, বানাউট মুক্তা দিয়া, জাদুর মুক্তা দিয়া তুমি আমরা রে বেলকি লাগাইতেছো। যাও যাও, সিপাহীদেরকে নির্দেশ দিল, ওরে সিপাহীরা ওই ফকিরকে নিয়ে কারাগারে বন্দি করে রাখো। এই কথা যখন বলা হলো, আদহাম বলতে লাগলেন, উজির রে, উজির শুনো, ভালো করে মুক্তা তালাশ করো, দেখো রে, যদি এতে যদি মিথ্যার কোনো আশ্রয় দিয়ে থাকি, আমার যে শাস্তি দেওয়া আপত্তি নাই, কিন্তু যদি অন্যায় ভাবে যদি আমার উপর তুমি কোন ধরনের বেয়াদবিমূলক আচরণ করো, আমি কিছু বলতে হবে না, আমার পক্ষ থেকে প্রতিবাদ করবে আমার বড় করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, কেউ যদি আমার ওলিদের সাথে দুশমনী করে, আল্লাহ তার সাথে যুদ্ধের ডিক্লারেশন দেয়। মুসা নবীর সাথে ফেরাউন দুশমনী করেছিল, সাধারণ জিবরাইল আমিনের মাধ্যমে একটা ঘুড়ি দেখাইয়া নীল নদের মধ্যে ডুবাইয়া নেস্তেনাবুদ করে দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নমরুদের মতো ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল, সামান্য মশা দিয়া নমরুদের 12টা বাজাইয়া জুতার বাড়ি দেওয়াইয়া তার নেস্তেনাবুদ করে দিতেন, ঠিক কিনা কথাটা? আবু জেহেলের মতো ওই যুগের মধ্যে ক্ষমতাশীল, আবু লাহাবের মতো ক্ষমতাশীল আমার নবীর সাথে দুশমনী করেছিল,
এই আবু জেহেলের আবুল হাকেম তাইকা জ্ঞানীর বাবা সবচাইতে জ্ঞানী তাইকা থাকার পরও আমার নবীর সাথে বিরোধিতা করার কারণে ওই আবু জেহেলকে মানুষ আবুল হাকাম বইলা কেউ চিনে না, সবাই জানে বড় জাহিল হিসাবে। ঠিক কিনা কথাটা? অতএব আল্লাহর ওলির সাথে দুশমনী করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানাদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, ওলি আল্লাহর সাথে দুশমনী করলে স্বয়ং যুদ্ধের ঘোষণা দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা যখন আদহাম বললেন তখন দেখা গেল আদহামকে ওই জেলের মধ্যে রাখা হলো, কিন্তু ওজির নিজের চাকরির জন্য, ওজির নিজের বাদশাহীর জন্য, ক্ষমতার জন্য উজির আল্লাহর বলিকে নির্যাতন করতে লাগলো, সিপাহীদের মাধ্যমে বেদরস প্রহার করাতে লাগলো, উজির নিজেও আদহামকে প্রহার করতে লাগলো। এইভাবে যখন মারতে মারতে যখন আদহামকে দেখা গেল যে জান নাই, জীবন শেষ হয়ে গেছে, এমন অবস্থা যখন দেখলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,